আমিশা ইসলাম উষা। আমি ঢাকা জেলার সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের তৃতীয় শ্রেণীতে পড়ি। আমি ঈশপের গল্প থেকে একটি শিক্ষণীয় গল্প শোনাচ্ছি। গল্পের নাম সিংহ ও ইঁদুর। দুপুরের খাওয়ার পর সিংহ গাছের ছায়ায় একদিন খানিক ঘুম দিচ্ছিল। গাছের পাশেই একটা গর্তে ছোট্ট ইঁদুর ছিল। ইঁদুরটা খুব দুষ্টু ছিল। ইঁদুরটা বাইরে এসে দেখলো সিংহ ঘুমাচ্ছে। একটু মজা করার জন্য সিংহের বিশাল শরীরে একবার চড়ে বসলো, আবার দৌড়ে নেমে এলো। নেংটি ইঁদুরটার এটা করতে দারুণ মজা লাগছিল। এটা ও বারবার করতে লাগলো। সিংহের খুব সুরসুলি লাগতেই সিংহ জেগে উঠল আর এক থাবায় খপ করে ইঁদুরকে ধরে ফেললো আর রেগে বলল, আহাম্মক, তুই সিংহের গায়ের উপর খেলছিস, তোকে এবার আমি নিশ্চয়ই মারব। ইঁদুরটি ভয় পেয়ে ভিক্ষা চাইল, আমাকে মেরো না, ক্ষমা করে দাও, আমায় প্রাণে মেরো না, আমি নিশ্চয়ই এর প্রতিদান দেব। সিংহ জোরে জোরে হাসতে থাকলো। তারপর বলল, বেটা ইঁদুর, তুই আমার মতো বিশাল সিংহকে কি উপকার করবি? তারপরেও সিংহের দয়া হলো আর ইঁদুরকে যেতে দিল। কিছুদিন পর যখন ইঁদুর গর্তে ছিল, তখন ইঁদুর সিংহের রাগী হুঙ্কার শুনতে পেল। তারপরও বাইরে এসে দেখলো সিংহ শিকারীর জালে ধরা পড়েছে। শক্তিমান সিংহ অসহায়ের মতো আটকে আর প্রাণপণে জাল থেকে বেরোবার চেষ্টা করছে। নেংটি ইঁদুরটির সিংহের উদারতার কথা মনে করে ছুটতে গেল আর খুব শিগগির সব জাল কেটে সিংহকে মুক্ত করে দিল। তো এই গল্প থেকে আমরা শিখলাম, ছোট হলেও কাজে আসতে বাধা নেই।